হ্যালো ফ্রেন্ডস, হাই। দেখো সকাল সকাল উঠে পড়েছি, বাবু সোনা স্কুলে গেল। আর এখন পুজো সোনাকে নিয়ে আছি কোলে, পুজো সোনাকে খাওয়ানো হলো। এই দেখো সব বিছানা এলোমেলো হয়ে আছে। শীতের সময় বিছানা বুঝতেই পারছো কত বিছানা হয়। তো কালকে একটু কাজে গেছিলাম, এবার খুব টায়ার্ড, রাতে ভালো করে ঘুম হয়নি। তো চলো সাথে থাকো। তো দেখো ওখানে কাজ করছিল, আর এই দেখো তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসছে বাজার। এবার দেখি কি কি বাজারে নিয়ে এসছে। আজকে সেরকম কিছু আনেনি, আজকে আমাদের একটু খারাপ দিন। এবার সেটা কি সেটা তোমরা দেখো। এখানে বাঁধাকপি, বেগুন, আর হচ্ছে রসুন, আর কি নিয়ে এসেছিল, শিম, এটাই নিয়ে এসেছিল। এই দেখো রসুন, তো টমেটোও নিয়ে এসেছিল। বেগুনগুলো খুব ভালো, জানো, বেগুনগুলো একদম কচি ছিল। আর শিম, আর হচ্ছে এই যে নতুন আলুগুলো, এটাই নিয়ে এসেছিলো বাজার। সেরকম কিছু নিয়ে আসিনি। চলো ব্যাগটা রেখে দিই সাইডের ব্যাগ সাইডেই রেখে দিই। আর এই দেখো ও কাজ করছিল, এই যে বাসনগুলো মাজছিল। তো চলো সবজিগুলো কেটে নিই। চুলটা এখনো আঁচড়ায়নি, এইভাবেই রয়েছি। আগে সবজি কেটে নিই, তারপর স্নান করবো, তারপর রান্না করবো। চলো। কটা ছাগল আছে? কটা ছাগল আছে? একটাই ছাগল আছে, আর বাচ্চা দিয়েছে দুটো। দুটাই নিয়ে বাচ্চা দিয়েছে। এটাকে দুটো তিনটা দিয়েছে বাচ্চা। শীতে দেয় কি প্রথম দিকে ও ওই তিন তারিখ দুটো দিকে ছাগলের দুধ খাওয়া লাগে। ঠিক আছে, মঙ্গল দুধ এটা ছাগলের দুধ খাওয়া লাগে। দেখো আমি একটা জিনিস কিনে আনলাম, এই দেখো। এর মধ্যে ওই পুচু সোনার কাপড়গুলো রাখবো, তাই জন্য নিলাম। ভালো হয়েছে না বলো? দোলচিটা ছোট হয়ে গেছিলো, তো ভাবলাম এটার মধ্যেই নিয়ে রাখো। এটা দুটো জিন্সের প্যান্ট দিলাম, আর 250 টাকা দিলাম দিয়ে এটা নিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ফোনটা উপরে ছিল, আমি আর ওপরে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এই যে এটা নিলাম। চলো এবার কাপড়গুলো দিব মেশিনে। আর পুচু সোনাকে নিয়ে তোমাদের দাদাভাই ছাদে গেছে, আমি স্নান করবো, তারপর ওগুলো মেশিনে দিয়ে দিই। আর রান্না হচ্ছে, এগুলো আলাদা আলাদা করে ভাজতে হবে সব। আমি স্নান করব, তারপরে রান্না করবো। তো ওই জন্য বাকিটা বললাম ভাজাটা একটু করবে, ভাজা হয়ে যাবে, তারপরে আমি করব। কাপড়গুলো মেশিনে দিই। দেখো কত কাপড়, 1 বালতি কাপড় আছে। ভাবছি মেশিনে না দিলেও হবে, ধুয়ে দেবে এমনি, আর ওগুলো কাচার কিছু নাই, এমনি ধুয়ে দেবো একটু ডেটল দিয়ে।
আজকে গাছের সারও দেব। তোমার এখন স্ট্যান্ডটা রেখে দিই। ওই যে পুজো সোনা ছাদে গেছে, কম্বলটা এলোমেলোই হয়ে গেছে আর কি। অন্ধকার আসছে। বাড়িতে দেখবা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দেখবা। চলো এগুলো নিয়ে যাই ছাদে, ছাদে নিয়ে গিয়ে ধুয়ে এগুলো মেলে দেবো। আজকে আবার গাছের সারও দিতে হবে, অনেক কাজ। দেখি পুচু সোনা কি করছে ছাদে গিয়ে। দেখো পুচু সোনা কি করছে ছাদে। কই পুচু সোনা কই, দেখি 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 দূরে করো। এই দেখো বাপান সোনা, এটা সবাই দেখো বাপান সোনা খেলু করছে, খেলু করছে, খেলু করছে, খেলু করছে, নিতে বাজায় খেলু করছে। এই যে বাবান পুচু সোনা, বাবান সোনা, এদিকে না, এদিকে না, হাট। দেখো স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে যাচ্ছি একটু বাজারের দিকে। তো চলো কি নেবো বলো তো। তো চলো তোমরা বাজারেই দেখতে পাবে আমি কি কেনার জন্য যাচ্ছি। তো চলো বেরিয়ে যাই আমরা বাজারের দিকে। তো চলো কি নেবো বাজারে তোমাদের দেখাবো, চলো। তো দেখো আমি ফুল বাজারে চলে এসেছি ফুল নেওয়ার জন্য। এবার কেন নিচ্ছি তোমরা পুরোটা ব্লগ দেখছো, আর আর বেশি বড় হবে না ব্লগটা। তো লাস্ট আর একটু আছে, একটু সবাই ধৈর্য করে দেখো আমি কেন ফুলের মালা দিচ্ছি। এই দেখো রজনীর মালা দেখলাম না, নিয়েওছি। রজনীর মালা নিয়েছি, গোলাপ নিয়েছি, রজনীগন্ধা স্টিক নিয়েছি, তারপরে হচ্ছে গাঁদা ফুল নিয়েছি, আর হচ্ছে মিষ্টিও নিয়েছি। এবার এইগুলো নিয়ে আমি বাড়ি যাব। তো আমি এখানে এক জায়গা থেকে মালা আর গাঁদা নিয়েছিলাম, আর এক জায়গায় আমি গোলাপগুলো ভালো লাগলো, তো আমি গোলাপগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো এখানেও 10 টাকা করেই বললো, 10 টাকা পিস গোলাপ। তো আমি নিয়েছিলাম 10টা। হ্যাঁ 10টা প্রথমে নিয়েছি, মানে টোটাল আমি 12টা গোলাপ নিয়েছি। তো এই মালাটাও তো আমার ভালো লাগেনি, ওই মালাটাই বেশি পছন্দ হয়েছিল, তো ওই মালাটাই নিয়েছিলাম। তো দেখো লাগবে না, লাগবে শুধু রজনীর মালা। তো আমি তবু ভালো লাগলো বলে আমি দাম জিজ্ঞেস করলাম মা কালীর জন্যে, কিন্তু আমি নিলাম না, এই মালাটা আমি নিলাম না। তো ওই মালাটাই নিয়েছিলাম। তো চলো, এই মালাটা ছোট হয়ে যাচ্ছিল, মানে আমি যে কাজের জন্য নেব, তো সেখানে আমার এইটুকু মালাটা হবে না। আর এই দেখো এই যে একটা বড় মালা, তো এটা একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো, আমার পছন্দ হয়নি, তো আমি ওই মালাটাই নিয়েছি। আর হচ্ছে সত্যি এই দিন মানে আজকের দিনটা কি বলবো তোমাদের। তো চলো তোমরা দেখতেই পাবে আজকে কেন আমি বারবার করে তোমাদের সাথে এই কথাটাই শেয়ার করছি, যে আজকে সত্যি একটা খুব মানে কি বলবো, খুব একটা কষ্টের দিন। যে তো দেখো আমাকে এই বৌদিটা বলল যে এর কাছ থেকেই আমি নিলাম মালাটা, তো বললাম একটা গোলাপ আটকে দাও, তাহলে মালাটা একটু বেশি সুন্দর লাগবে। তো গোলাপটা দেখো আটকে দিল। গোলাপটা এই মালাটাই নিয়েছিলাম, মানে 3-4 রকমের মালা দেখলাম, কিন্তু আমার এই মালাটাই পছন্দ হলো, কারণ ফুলগুলো বেশ টাটকা ছিল একদম। তো দেখো গাঁদাও নিয়ে নিচ্ছি আমি। গাঁদা হাফ কেজি নিয়েছি, হাফ কেজি 35 টাকা বলছিল, 30 টাকা নিয়েছে।
তো দেখো গাঁদাগুলো বেশ বড় বড় সাইজ, তাই না? তো আমি নিয়ে নিয়েছি গাঁদা। গাঁদা ফুল দিয়ে, আমার গাঁদা ফুল এই শীতের সময় ফুল আমার খুব প্রিয়। তো আমি বাজারে গেলেই আমি কেজি কেজি গাঁদা ফুল কিনে আনি, আমার খুব ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করব। আর একদিন যেদিন আমি ঠাকুরের সিংহাসন খুব ঠাকুর তো দেখো আমি ফুলগুলো নিয়েছিলাম কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো দেখো ফটোতে মালাটা দিয়েছি, ইনি আমার শ্বশুরমশাই। আর সত্যি কথা বলতে আজকের দিনটা খুব দুঃখের, খুব কষ্টের। তো আমি যতটা পেরেছি বাবাকে, আর বেশি কিছু বলতে পারছি না তোমাদের। সত্যি মনটা কেমন ভারী হয়ে আসছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যেন